মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যা করা হয়। এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এই তথ্য জানান। তবে ইনকিলাব মঞ্চের অন্যতম শীর্ষ সংগঠক ফাতিমা তাসনিম ঝুমা বলছেন, বাপ্পি কেবল গুলির নির্দেশ দিয়েছেন, কিন্তু এই হত্যার পরিকল্পনা তার নয়। এর পেছনে অন্য কেউ আছেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে বলা হয়, হাদী বিভিন্ন সময় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে সমালোচনামূলক জোরালো বক্তব্য প্রদান করেন। তার এই বক্তব্যে নিষিদ্ধ ছাত্রলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। একদিকে গোয়েন্দা প্রধান যখন বাপ্পিকে নির্দেশদাতা বলছেন, ঠিক তখনই ইনকিলাব মঞ্চের অন্যতম শীর্ষ সংগঠক ফাতিমা তাসনিম ঝুমা তার সোশ্যাল মিডিয়ার এক পোস্টে বিস্ফোরক বার্তা ছুড়ে দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলছেন, তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি কেবল গুলির নির্দেশ দিয়েছেন মাত্র, কিন্তু এই হত্যার মূল ছক বা পরিকল্পনা বাপ্পির মস্তিষ্ক প্রসূত নয়। তিনি আরও বলেন, শব্দের রাজনীতি দিয়ে কাউকেই আড়াল করা যাবে না। ঝুমার এই বার্তায় প্রশ্ন আসে, যদি বাপ্পি কেবল মাঠ পর্যায়ের নির্দেশদাতা হয়, তবে সেই অন্ধকার ঘরের আসল মাস্টারমাইন্ড কে? কে সেই ব্যক্তি যার নীল নকশায় প্রাণ গেল হাদীর? এদিকে ঝুমার পোস্টে নেটিজেন ও ইনকিলাব মঞ্চের অনেকেই বলছেন, চার্জশিটে শব্দের এমন মারপ্যাচে সরকার রাঘব বোয়ালদের আড়াল করছে। অনেকেই বলছেন, বাপ্পি কেবলমাত্র খেলার গুটি, মূল হোতা উপর মহলের কেউ। তবে সবশেষে প্রশ্ন থেকেই যায়, আসল পরিকল্পনাকারীর মুখোশ কি কখন উন্মোচিত হবে, নাকি নির্দেশদাতা তকমা দিয়ে তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির ওপর দিয়েই পর্দা টেনে দেওয়া হবে? ঈশিতা আক্তার, সময়ের আলো।